আমাদের 100 প্রোডাক্ট নিয়ে চিন্তা করারও দরকার নেই যে কোন 5টা প্রোডাক্টে আমরা আসলে বাংলাদেশের পণ্য হিসেবে মানুষের কাছে একটা প্রেফার্ড আইটেম হিসেবে আমরা যেতে পারবো। এই মুহূর্তে অনেকেই আমরা বলছি যে শু এরকম, এটা তো আমি সেটা রপ্তানিকারকদের হাতে ছেড়ে দিতে চাই যে এটা হয়নি। আমি যে কম্পারেবল কান্ট্রি দেখি, দেন দ্যাট উইল বি মাই লাস্ট পিস, যে ভিয়েতনাম, তো সেখানে দেশীয় প্রতিষ্ঠান যেরকম এক্সপোর্ট করে, বিদেশি প্রতিষ্ঠানও কিন্তু ওখানে বানিয়ে এক্সপোর্ট করে। মানে সেটা নেসেসারিলি ভিয়েতনামিজ কোম্পানি না, সেটা হতে পারে কোরিয়ান কোম্পানি, হতে পারে চাইনিজ কোম্পানি, তারা এখানে আসছে, ওখান থেকে ভ্যালু অ্যাডিশন হচ্ছে, তারপরে যাচ্ছে। তো এই মুহূর্তে বাংলাদেশের কম্পিটিটিভ অ্যাডভান্টেজ আমরা হয়তো তৈরি করেছি আমাদের গার্মেন্টসে। আমরা যেটা দেখেছি আমাদের লার্জেস্ট ট্রেড ব্যাংক হিসেবে, মানে আমরা কান্ট্রির 10% অফ দ্য এক্সপোর্ট আসলে গোজ থ্রু এইচএসবিসি, বাট আমাদের 20 বছর আগে আমাদের রপ্তানি ছিল 9 বিলিয়ন। এখন আমাদের রপ্তানিটা মানে এই ফিসক্যাল ইয়ারে 50-এর কাছাকাছি। কিন্তু এটা আগামী 5 বছর বা 10 বছরে এটা কি 75 হবে নাকি 100 হবে, এবং এইটার যে কন্ট্রিবিউশনস রেডিমেড গার্মেন্টস থেকে তো 80% আসে, সবাই আমরা জানি, এবং 20 বছর আগে কিন্তু সেরকম অবস্থাই ছিল। সো আমাদের আসলে ওই 80 এবং 20 এই 80% 20% থেকে কোনো পরিবর্তন হয় নাই, আমাদের স্কেলটা বেড়েছে। যে 20% অফ 50 বিলিয়ন ইজ 10 বিলিয়ন, মানে যদি এই 10 বিলিয়ন হতো এটা, তো গার্মেন্টসের পরে কোনো একটা সিঙ্গেল প্রোডাক্ট আমরা $1 বিলিয়ন যেতে পারি নাই, বা কাছাকাছি হয়তো আছি। তো গ্যাপটা কিন্তু আসলে অনেক, যে একটা $40 বিলিয়ন এবং পরবর্তীতে তারপরেই আসলে চলে আসতেছে একটা হচ্ছে $1 বিলিয়ন মতো। তো আমরা স্কেল করতে পারি নাই। আমি আসলে খাতগুলির চ্যালেঞ্জ বা অন্য কিছু সেটা নাহলে পরে আরেকবার সাপ্লিমেন্টারি হিসেবে বলি। কিন্তু প্রথম কথা হচ্ছে যে আমাদের যে কোনো এক্সপোর্ট অন্য একটা দেশের কনজিউমার, মানে যারা ভোক্তা, তাদের উপযোগী হচ্ছে কিনা। কারণ আমরা তো আমাদের দেশের মার্কেটকে দেখছি না, আমরা দেখছি অন্য একটা দেশের মার্কেটকে, এবং সেই বাজারে আমাদের এই পণ্যগুলি প্রতিযোগিতামূলকভাবে যেতে পারছে কিনা এবং তাদের চয়েস অনুযায়ী হচ্ছে কিনা, সেটা একটা। আরেকটা হচ্ছে যে আমরা যেটা ইংরেজিতে বলি কম্পিটিটিভ অ্যাডভান্টেজটা আসলে কী, যে আমরা ট্যারিফ, জিএসপি ওগুলির কথা পরে বলি, এগুলি তো হচ্ছে ট্রেড ডিপ্লোমেসির একটা আউটকাম। কিন্তু প্রশ্ন হচ্ছে যে আমরা আসলে কোন প্রোডাক্টগুলিতে আমরা আসলে আমাদের কম্পিটিটিভ অ্যাডভান্টেজকে তুলে ধরতে পারবো, এবং সেটা স্কেল করা সম্ভব কিনা, এবং সেখানে আমাদের প্রতিযোগিতামূলক অবস্থান আছে কিনা, এবং সেটা এই রপ্তানির কোন বাজারে প্রাসঙ্গিক। বাজার তো আসলে অনেক হতে পারে, কোন বাজারে আমাদের এই প্রতিযোগিতামূলক অবস্থান বা এই প্রোডাক্টগুলি প্রাসঙ্গিক হবে। তো প্রথম হচ্ছে যে একটা দেশের প্রতিযোগিতামূলক অবস্থান, আর এরপরে হচ্ছে যে আমাদের যেই প্রতিষ্ঠানগুলি এই রপ্তানি কার্যে নিয়োজিত, তাদের ক্যাপাসিটি, তাদের ক্যাপাবিলিটি, তাদের ফাইন্যান্সিয়াল অবস্থা, তাদের মানে ফার্ম উইদিন দ্য ইন্ডাস্ট্রি, তারা আসলে এটা করার যোগ্য কিনা বা পারবে কিনা। আপনি দেখেছেন যে আমাদের এই 80% এক্সপোর্টও কিন্তু তার এই 80% এক্সপোর্টের 80% খুব অল্প সংখ্যক এক্সপোর্ট হাউস থেকেই যায়। তাহলে আমরা আসলে কি দেখি যে আমাদের কম্পিটিটিভ অ্যাডভান্টেজ যদি ইভেন এসএমইতেও নিয়ে যাই, আমি মনে করি না যে আমাদের এসএমইরা এই মুহূর্তে রপ্তানিযোগ্য পণ্য বানাতে পারবে, কিন্তু আসলে তাদের যে এন্ড টু এন্ড প্রসেসটা, সেটা করার জন্য একটা প্রতিষ্ঠানের দরকার। কারণ তাদেরকে একটা একসাথে করে আমব্রেলার মধ্যে নিয়ে এসে এক্সপোর্টটা করতে হবে। এখন তারা ইন্ডিভিজুয়ালি খুব সম্ভবত এই এক্সপোর্টের প্রত্যেকটা স্টেপ পার হয়ে আলটিমেট এক্সপোর্ট ডেস্টিনেশনে পৌঁছানো তাদের পক্ষে হয়তো সম্ভব হচ্ছে না, না হলে এটা আসলে অনেক স্কেল করে যেত। কালকে আপনারা দেখেছেন টাঙ্গাইল প্রোডাক্টকে মানে আমাদের একটা নিজস্ব প্রোডাক্ট হিসেবে জিআই বা ওরকম করা হয়েছে, হ্যাঁ, ইউনেস্কোটা করেছে, তো ভালো কথা করেছে। এখন এটা কি মার্কেটেবল করা সম্ভব কিনা, মানে আমি ইমোশনালি যেতে চাচ্ছি না, কারণ কোনো কনজিউমার ইমোশনালি যাবে না, তার প্রোডাক্টটা তার চয়েস মতো হতে হবে এবং তার সেইটার প্রতিযোগিতামূলক দামে হতে হবে, তাহলে আসলে স্কেল করা যাবে। তো সেই স্কেলটা তো আমরা আসলে করতে পারি না। তো আমার কাছে মনে হয় যে এই মুহূর্তে
আমাদের 100 প্রোডাক্ট নিয়ে চিন্তা করারও দরকার নেই যে কোন 5টা প্রোডাক্টে আমরা আসলে বাংলাদেশের পণ্য হিসেবে মানুষের কাছে একটা প্রেফার্ড আইটেম হিসেবে আমরা যেতে পারবো। এই মুহূর্তে অনেকেই আমরা বলছি যে শু এরকম, এটা তো আমি সেটা রপ্তানিকারকদের হাতে ছেড়ে দিতে চাই যে এটা হয়নি। আমি যদি কম্পারেবল কান্ট্রি দেখি, দেন দ্যাট উইল বি মাই লাস্ট পিস, যে ভিয়েতনাম। তো সেখানে দেশীয় প্রতিষ্ঠান যেরকম এক্সপোর্ট করে, বিদেশি প্রতিষ্ঠানও কিন্তু ওখানে বানিয়ে এক্সপোর্ট করে। মানে সেটা নেসেসারিলি ভিয়েতনামিজ কোম্পানি না, সেটা হতে পারে কোরিয়ান কোম্পানি, হতে পারে চাইনিজ কোম্পানি, তারা এখানে আসছে, ওখান থেকে ভ্যালু অ্যাডিশন হচ্ছে, তারপরে যাচ্ছে। তো এই মুহূর্তে বাংলাদেশের কম্পিটিটিভ অ্যাডভান্টেজ আমরা হয়তো তৈরি করেছি আমাদের গার্মেন্টসে। সেখানে শুধুমাত্র স্কিল সেট না, আমাদের কিছু আন্ডারস্ট্যান্ডিং ভালো, আমরা বায়ারের বুঝতে পারি, এবং সেটাও কিন্তু আমাদের, আমি যদি আরেকবার একটু মনে করিয়ে দিই যে 20% গার্মেন্টস এক্সপোর্ট যায় হচ্ছে আমেরিকান মার্কেটে, 60% যায় ইউ এবং ইউকেতে, আর 20% যায় হচ্ছে নন ইউ নন ইউএস এই কান্ট্রিগুলিতে। এইটাও কিন্তু গত 20 বছর ধরে একই রকম আছে। আর এশিয়ান অঞ্চলটাকে বলে শেষ করি যে এশিয়ান অঞ্চলে আমাদের মানে পৃথিবীর 40% পপুলেশন হচ্ছে এশিয়ান অঞ্চলে, মানে এশিয়াতে আছে। তো সেই ক্ষেত্রে আমি মনে করি আমাদের মিডল ইস্ট মার্কেটটা আনএক্সপ্লোর্ড আছে, আমাদের আসিয়ান মার্কেট আনএক্সপ্লোর্ড আছে, আমাদের মানে জিওগ্রাফিক্যাল যে পজিশনিং, বাংলাদেশের থেকে 4 ঘন্টার মধ্যে যে কোনো মেজর সিটিতে যাওয়া যায়, মানে এশিয়ার যে কোনো মেজর সিটিতে যাওয়া যায়। তো সেখান থেকে আমার কাছে মনে হয় যে রপ্তানির যে ইকোসিস্টেম, পোর্ট, ইনফ্রাস্ট্রাকচার, সেগুলি আসলে গ্র্যাজুয়ালি তো বাড়াতেই হবে, সে পরে কথা হবে, কিন্তু আসলে পণ্যের দিক থেকে আমরা কোথায় প্রতিযোগিতামূলক অবস্থান আছে সেটা বোধহয় এখনো আমাদের নির্ধারিত হয় নাই।